তাহলে আজকে আমাদের টপিক কি? ক্লাসিফিকেশন অফ ভাইরাস। ভাইরাসের ক্লাসিফিকেশন জানো, ভাইরাসকে আমরা কিরমভাবে ক্লাসিফাই করতে পারবো। দেখো, একে 3 রকমভাবে আমরা আজকে জানবো। প্রথম হচ্ছে ডিএনএ ভাইরাস, আরএনএ, তারপর হচ্ছে বাল্টিমোর ক্লাসিফিকেশন। বাল্টিমোর হচ্ছে একজন সায়েন্টিস্ট, সে একটা ক্লাসিফিকেশন করে দিয়েছে, সেটাই আমরা জানবো। দেখো, আচ্ছা এটা কি ভাইরাসের ছবি? এটা এই তো কিছু বছর আগে হলো, করোনা ভাইরাস। প্রথমে ভাইরাসকে ভাগ করা হয়েছে ডিএনএ দিয়ে আর আরএনএ দিয়ে, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। তারপরে এবার দেখতে হবে যে এদের এনভেলপ রয়েছে কি এনভেলপ নেই, এনভেলপ আর নন এনভেলপ, এটাকে নেকেডও বলা হয়। নন এনভেলপ যেগুলো, নেকেডও বলা হয়। এবার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হচ্ছে কি, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এরকমভাবে ভাগ করে। দেখো এনভেলপ যেগুলো কি কি রয়েছে, এদের আবার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ রয়েছে, হারপিস ভাইরাস, পক্স ভাইরাস। তাহলে পক্স ভাইরাস কি সব থেকে বড় ভাইরাস, এ কি, এ হচ্ছে ডিএনএ ভাইরাস, আর কি এনভেলপে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নন এনভেলপ কোনগুলো, নেকেড বলা হয় এগুলোকে। এটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস, কি করোনা ভাইরাস আরএনএ ভাইরাস। আমরা আরএনএ যখন পড়বো দেখবি, আমি ডিএনএ থেকে বড় ভাইরাস থেকে ছোট ভাইরাস দুটোই ভাইরাস, তো মানে আচ্ছা কথা কেটে কেটে যাচ্ছে কেন রে? আচ্ছা দেখ, এবার হচ্ছে ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কি, পার্ভো ভাইরাস। পার্ভো ভাইরাস হচ্ছে সবচেয়ে ছোট, তুই মনে ওটাই বলছিলিস। এ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, ছোট আর বড় দুজনে হচ্ছে আরএনএ এর মধ্যে পড়ে। দেখ এবার হচ্ছে আরএনএ পড়বো। আরএনএ প্রথমে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর ডবল স্ট্যান্ডার্ড। এবার আমরা একটা জিনিস পাচ্ছি যে পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, এই দুটো জিনিস কি, এই দুটো আমরা ডিটেলসে একটু পরেই আমরা জানবো। এখন জেনে রাখ পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, বা বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি। আচ্ছা, প্রোটিন তৈরি হয় কি থেকে, এমআরএনএ থেকে। পজিটিভ সেন্স আরএনএ মানে কি, যে সমস্ত আরএনএগুলো এমআরএনএর মতো আচরণ করে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ। আর যারা এমআরএনএর মতো আচরণ করে না, মানে এমআরএনএ আগে হতে হবে তবে তারা ট্রান্সলেশনে প্রোটিন তৈরি করতে পারবে, তাহলে বলা নেগেটিভ সেন্স। তাহলে পজিটিভ সেন্স আরএনএ কি, এরা এমআরএনএর মতোই কাজ করে, এদের আর লাগে না কিছু, কিন্তু এরা করে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্স। দেখ পজিটিভ সেন্সের এনভেলপ আর নেকেড মানে নন এনভেলপ কি, টোগা ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস, করোনা ভাইরাস বলছিলিস না, করোনা ভাইরাস হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস আর পজিটিভ সেন্স, এই জন্য এত ভয়ানক ছিল। আর রেট্রোভিরিডি রয়েছে, রেট্রোভিরিডির মধ্যে পরে হচ্ছে এইচআইভি পড়ে, জেনে রাখবি এইচআইভি হচ্ছে রেট্রো। এবার রেট্রো কেন বলছে এটাও জানবো, ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের জন্য। আর নেকেড কি, পিকোরনা ভাইরাস। আগের দিন একজন পিকোরনা ভাইরাস বলছিল আরএনএ ভাইরাসের এক্সাম্পলে। আর এনভেলপে কি কি রয়েছে, প্যারামিক্সো, অর্থোমিক্সো, ড্যাপডো। দেখ আর ডবলে কি হচ্ছে, রিও ভাইরাস। এদের এদের মানে জিনোমটা হয় ডবল স্ট্যান্ডার্ড আরএনএ হয়, রিও ভাইরাস। রিও কথাটা শুনে ফার্স্টে কি মাথায় আসলো, রিও অলিম্পিক 2016 সালে। দেখ এবার আমরা বাল্টিমোর ক্লাসিফিকেশনটা জানবো। ডেভিড বাল্টিমোর 1970 সালে এই ক্লাসিফিকেশনটা দিয়েছিল, আর 1975 সালে এ নোবেল পেয়েছিল। এটা কিরমভাবে হচ্ছে এটা জেনে রাখতে হবে। অনেকে কি বলে যে এই ক্লাসিফিকেশনটা হচ্ছে যে কিরকম, মানে ওদের জিনোমগুলো কিরকম সেই অনুযায়ী, না এটা কিরকম সেইভাবে হচ্ছে না, এটা কিরকমভাবে তারা রেপ্লিকেশন করছে সেই প্রসেসটা মেকানিজমের ওপর ভিত্তি করে সে হচ্ছে।
এটা মাথায় রাখতে হবে। এটা সবাই বেশিরভাগ সবাই ভুল করে যে এর ক্লাসিফিকেশন হচ্ছে জিনোম কি রয়েছে সেইটা অনুযায়ী। না, জিনোম থেকে মানে ডিএনএ থেকে কিরমভাবে আমরা এমআরএনএ পাবো, কারণ এমআরএনএ পেলেই তবেই প্রোটিন হবে। আমাদের টার্গেট থাকবে কি এমআরএনএ আমাদের ঝাউ করে পেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এই এমআরএনএ কিরমভাবে হবে সেই প্রসেসটা, সেই মেকানিজমটার উপর ভিত্তি করেই এই বাল্টিমোর তার ক্লাসিফিকেশনটা করেছিল, এই রেপ্লিকেশন মেকানিজমের উপর ভিত্তি করে, জিনোমের উপর ভিত্তি করে নয়। এটা অনেকে ভুল করে। 6টা ক্লাস রয়েছে, হ্যাঁ প্রথমে 6টা ক্লাস বলেছিল, তারপরে আর একটা যোগ করা হয়েছে, টোটাল 7খানা ক্লাস। যেগুলো পুরনো বই না সেগুলো 6খানা পাবে, কিন্তু 7খানা বর্তমানে, পরে একটা অ্যাড করা হয়েছে। দেখ এখানে গ্রুপ 1 দিয়েছে, ক্লাস 1 দিয়েও বলে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 2 এগুলো 7খানা রয়েছে। আগে ওইগুলো আসি তারপরে দেখ ক্লাস 1-এ কি রয়েছে। এরা হচ্ছে কি সবাই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এক্সাম্পল অ্যাডিনোভাইরাস, হারপিস, এগুলো। আর এরা কি করে জেনে রাখবি, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে একদম কোনো ঝামেলা নেই এটাতে, এর ডাইরেক্ট এমআরএনএ করে ফেলবে, মানে ডিএনএ থেকে ডাইরেক্ট এমআরএনএ করে ফেলবে। কোন পদ্ধতিতে করে ডিএনএ থেকে আরএনএ? ট্রান্সলেশন তো না, ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন, এমআরএনএ থেকে প্রোটিন। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর ডিএনএ সেন্ট্রাল ডগমা, আরেকবার বলি সেন্ট্রাল ডগমা। প্রথমে কি হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ টু ডিএনএ, তারপরে কি ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ, তারপরে কি হচ্ছে আরএনএ থেকে প্রোটিন, ট্রান্সলেশন। মাঝখানে একটা স্টেপ হয়, কি হয়? ট্রান্সডাকশন। না না, রিভার্স ট্রান্সক্রিপশন। ও আচ্ছা আচ্ছা। প্রথমে কি হচ্ছে ডিএনএ টু ডিএনএ হচ্ছে, তারপরে কি ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, তারপরে কি হচ্ছে ট্রান্সলেশনে কি হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। এবার এখানে কি হয় আরএনএ থেকে তো ডিএনএ হচ্ছে, এবার রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয় আরএনএ থেকে প্রোটিন ডিএনএ হয়ে যায়, রিভার্সে হচ্ছে না, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। এই পুরোটাকে কি বলা হয় সেন্ট্রাল ডগমা বলা হয়, সেন্ট্রাল ডগমা। মানে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একসাথে কি হয় সেন্ট্রাল ডগমা বলে। ক্লাস 1-এ কি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডাইরেক্ট এমআরএনএ হয়ে যাবে, এটাই এটা হচ্ছে ক্লাস 1, কোনো ঝামেলা নেই। এর পরেরটাই দেখ ক্লাস 2, এখানে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হচ্ছে, এটা মাথায় রাখবি। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ জেনে রাখবি এমআরএনএ আরএনএ হওয়ার জন্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ডকে ডবল স্ট্যান্ডার্ড হতেই হবে, নাহলে হবে না ডিএনএর ক্ষেত্রে। তাহলে কি হবে, যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডার্ড জায়গায় আগে ডবল স্ট্যান্ডার্ড হতে হবে, তারপরে সেখান থেকে আমরা এমআরএনএ পাবো। এই ক্লাসিফিকেশনগুলো করাই হয়েছে কিরমভাবে আমরা এমআরএনএ পাচ্ছি সেই ভেবে। তাহলে এটা কি হলো ক্লাস 2, এটা কাদের হয় পার্ভোভাইরাস। পার্ভোভাইরাস কি সব থেকে বড় না ছোট? ছোট ভাইরাস। হ্যাঁ, সাইজ হচ্ছে 20 মাইক্রন, এরকম এটাই লেখা রয়েছে এখানে, এটাই লেখা আর রয়েছে। ডিএনএ ভাইরাস, হ্যাঁ ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ভাইরাস, সেখান থেকে কি ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে, তারপরে এমআরএনএ হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 2 ক্লাসিফিকেশন দিয়েছে। ডুপ্লেক্স ফর্ম হচ্ছে মানে ডবল স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে, তারপরে কি হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে, এটাই দেওয়া রয়েছে সেই ক্লাস 2-তে। এবার ক্লাস 3 আসি, এখানে কি হচ্ছে এখানে দেখ লিখে রেখে দিয়েছে তো বোঝার সুবিধার্থে। ক্লাস 3-তে কি হচ্ছে দেখ, এখানে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ হচ্ছে, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ রয়েছে, ওখান থেকে কি হচ্ছে এমআরএনএ হচ্ছে, এটাও কোনো ঝামেলা নেই, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ রয়েছে সেখান থেকে ডাইরেক্ট এমআরএনএ হয়ে যাচ্ছে। কিসের সাহায্যে? পলিমারেজের সাহায্যে। এটা একদম সহজ পুরো, মানে আমাদের টার্গেট হচ্ছে এমআরএনএ। ক্লাস 4টা এবার দেখ, এটাকে একটা জিনিস জানতে হবে, যেটা বললাম না পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, আরেকবার রিপিট করে দিচ্ছি।
মানে এমআরএনএ কীরকমভাবে ট্রান্সক্রিপশন হবে সেটার উপর ভিত্তি করে এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ স্ট্র্যান্ড আর নেগেটিভ। পজিটিভ মানে কি, মানে সেই সমস্ত সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএগুলো না এমআরএনএর মতোই কাজ করছে, তার ডাইরেক্ট সেখান থেকে প্রোটিন হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, তার হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ড। আর নেগেটিভ কোনগুলো, মানে এরা এমআরএনএ মানে উল্টো কাজ করছে, এদেরকে বলে অ্যান্টিসেন্স হিসেবে কাজ করছে। এরা ডাইরেক্ট করতে পারবে না, এদেরকে আগে এমআরএনএ এরকম করতে হবে, তবে এরা প্রোটিন করতে পারবে। কিন্তু এরা তো এমআরএনএর মতোই কাজ করছে, ডাইরেক্ট এরা ট্রান্সলেশন করে ফেলতে পারবে, প্রোটিন করে ফেলতে পারবে, কিন্তু এরা পারবে না, এদের আগে এমআরএনএ করতেই হবে। এটা হচ্ছে নেগেটিভ, এটাই পার্থক্য সিঙ্গেল স্ট্র্যান্ডেডের মধ্যে, আর মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে। আর 4 নম্বর আরে কি আছে, এটাই পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড এসএস আরএনএর দুটো ভাগ আছে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে 4 নম্বরটা, আর নেগেটিভ হচ্ছে তাহলে 5 নম্বরটা হবে। দেখ এক্সাম্পল কি, পিকর্না ভাইরাস, টোগা ভাইরাস, এগুলো সব কি আরএনএ ভাইরাস, মাথায় রাখবে, পিকর্না, টোগা। দিদি সব থেকে ছোট আরএনএ ভাইরাস কি? সব থেকে ছোট আরএনএ ভাইরাস, এটা আমার ঠিক জানা নেই, হ্যাঁ। জেনে বলে দেবো, যেহেতু ছোট একদম ছোট মানে মধ্যে চলে গেছে না। ধরো থেকে ছোট ডিএনএ ভাইরাস জানলাম পারো ভাইরাস, আর হচ্ছে সব থেকে বড় হচ্ছে ওই পক্স। তাহলে সব থেকে ছোট আরএনএ ভাইরাস আর সব থেকে বড় আরএনএ ভাইরাসটা ওটা জেনে বলবো, বড় ভাইরাস আর ছোট ভাইরাস জানলেই যথেষ্ট। আচ্ছা এক্সাম্পল হলো পিকর্না আর টোগা ভাইরাস। এরপরে কি দেয়, যেটা বললাম, দ্য ভাইরাল আরএনএ ইটসেলফ অ্যাক্ট অ্যাজ এমআরএনএ, ওটাই মানে এই যে পজিটিভ সেন্সের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ রয়েছে, এটা এমআরএনএর মতোই কাজ করে, তাই জন্য আর কিছু লাগবে না। ইট ইজ ইনফেকসিয়াস বাই ইটসেলফ, এটা নিজের দ্বারাই ইনফেকসিয়াস, আর ট্রান্সলেট হয়ে যায় মানে এদের ডাইরেক্ট ট্রান্সলেশন হয়ে যায়, তাই এদের কিছু করার দরকারই নেই, এমআরএনএর মতো এরা কাজ করে। এমআরএনএ তাহলে আবার তৈরি করবোটা কিরম ভাবে, এর ডাইরেক্ট কি করে, এর ডাইরেক্ট ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করে ফেলে। 4 নম্বরটা পজিটিভ সেন্স। আর নেগেটিভ সেন্স কি, এরা কিন্তু এমআরএনএর মতো কাজ করে না, তাহলে কি হবে, এদেরকে আগে এমআরএনএ হতে হবে, এটাই। এরা কি অ্যান্টিসেন্স, বললাম অ্যান্টিসেন্সের মতো করে, এরা উল্টো, এরা এমআরএনএর মতো করে না, এদের কি করতে হবে, এদেরকে আগে এমআরএনএ করতে হবে, এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে এমআরএনএ হবে, তারপরে ট্রান্সলেশন হবে, যেমন হয়, এটাই দিয়েছে নেগেটিভ বা মাইনাস সেন্স। আর হ্যাঁ, এদের যে নিউক্লিক অ্যাসিডটা যদি আমরা নিয়ে নিই না, তাহলে এটা কিন্তু ইনফেকসিয়াস নয়, কারণ কি, এরা তো এমআরএর মতো কাজ করছে না, তাহলে কিরমভাবে হবে, এই জন্য এরা ইনফেকসিয়াস নয়, এদের জিনোমটা নিউক্লিক অ্যাসিডটা। এটা 6 নম্বর আছে, এটা মাথায় এবার ভালো করে ঢুকাতে হবে। 6তে কি রয়েছে, এটা কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএর ভাইরাস রয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরটি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এ কি করে, আমাদের সেন্ট্রাল ডগমাতে হয় না, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, তারপর কি ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, তারপর আরএনএ থেকে প্রোটিন, এ কি করে, এই মাঝখানে গন্ডগোলটা করে দেয়, এই আবার আরএনএ থেকে প্রোটিনে করে দেয়, এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এ হচ্ছে ক্লাস 6-এর মধ্যে পড়ে। দেখো কি করছে, এরা কি করে, একটা আরএনএ আর ডিএনএ একটা হাইব্রিড ফর্ম করে ফেলে, কিসের জন্য, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের জন্য। মানে একটা হাইব্রিড করলো, এবারে হাইব্রিডটা কি করছে, হোস্ট সেলের ভেতরে ক্রোমোজোমের ভেতরে ঢুকে যাচ্ছে, ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, যদি ঢুকে পড়ে কি হবে, সেলটা ট্রান্সফরমেশন করে তারপর নিওপ্লাসিয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেলটা ডিস্ট্রয় করে দেয়। কি রেট্রোভিরিডি, এক্সাম্পল কি এইচআইভি, জেনে রাখবে রেট্রোভাইরাস মানে হচ্ছে এইচআইভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এ কি আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রয়েছে, এইচআইভি রয়েছে, এইচআইভি টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক ভাইরোলজি এক্সামের জন্য, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব কিছুর জন্য। এবার এতে কি হয়, এতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আসে, এই জন্য এরা ক্লাস 6-এর মধ্যে পড়ে, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো আরএনএ ভাইরাস, এখানে সুন্দর করে চার্ট করে দেওয়া রয়েছে, দেখে নেবে। দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডবল স্ট্যান্ডার্ড, তারপর কি ভাগ করেছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ডগুলোকে হ্যাঁ সেন্স আর নন সেন্স, সেন্স আর পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ডদেরই হবে, ডবলদের কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে কি
এনভেলপ হচ্ছে, নেকেড হচ্ছে, মানে নন এনভেলপ যেগুলো এরমভাবে রয়েছে ভাইরাসগুলো। আর ডবল স্ট্যান্ডার্ড কি, নেকেড হচ্ছে কি, রিও ভাইরাস। এই রিও ভাইরাস 5 নম্বর ক্লাসিফিকেশানে ছিল রিও ভাইরাস। আচ্ছা, এগুলো বোঝা গেছে? এইগুলো আরএনএ ছবি দেওয়া রয়েছে এখানে। এই যে বললাম বাল্টিমোরের ক্লাসিফিকেশন, এগুলো বোঝা গেছে? রিও 3-এ রয়েছে, সরি, বোঝা গেছে? প্রবলেম আছে কোথাও? প্রবলেম থাকলে বলো। আচ্ছা, পজিটিভ সেন্স কেন বলছি? পজিটিভ সেন্স আরএনএ আমরা কখন বলবো, কখন বলবো না? পজিটিভ